জগন্নাথদেবের প্রতিষ্ঠা ছিল, তো শুতে শুতে তো অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর আজকে একটু তাও রাত্র হলেও আজকে সকালবেলাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, চা খাওয়া পর্ব আমাদের মিটে গেছে। আর এখন লাঞ্চের জন্য প্রিপারেশন করতে চলে এসেছি। তো আজকে লাঞ্চে হচ্ছে মাটন হবে, আর এটা মানে পরশু দিনকে কিছুটা ওই খারকোল পাতা যেটাকে বলে সেটা কিছুটা বাটা ছিল, ওটাই করে ফেলবো। আর হচ্ছে দই, মানে শাশুড়ি মা দই পটলের জন্য পটল কেটে দিয়েছে, এটাও ফ্রিজে আগেই কাটা ছিল। জানি যেহেতু বাড়িতে একটা পুজো থাকলে পরের দিন কিন্তু খুব সমস্যা হয়, অনেক কাজ থাকে, তার জন্য কিছুটা প্রিপারেশন আগেই করে রাখা হয়েছিল। আর গতকাল রাতে চিকেন হয়েছিল, সেটাও কিছুটা আছে। তো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, কারণ ভালো তো থাকতেই হবে। বাড়িতে সব লোকজন আছে, আর লোকজন থাকলে তো একটু মনটা ভালোই লাগে। তো ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এইদিকে আমি বৌদিকে বললাম যে ওপরে ফ্রিজ থেকে ভোগের প্রসাদগুলো সমস্ত বার করে নিয়ে আসতে, তারপরে একসাথে মাখতে। আর এরকমভাবে একসাথে না ভোগের প্রসাদটা মাখলে ভীষণ খেতে টেস্টি লাগে। এদিকে বৌদি প্রসাদগুলো মাখছে, আর আমার শাশুড়ি মা কিন্তু সবাইকে একে একে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। মা আর মণিমা এদিকে গল্পে বসেছে, ওদের আড্ডাটা কিন্তু জমজমাট হচ্ছে। মাঝে মাঝে আমরাও যাচ্ছি, গিয়ে এক রাউন্ড করে খাটে বসে গল্প করে আসছি। তোমরা কে কে এরকমভাবে ভোগের প্রসাদ খাও সেটা কিন্তু কমেন্টস করে জানিও। এদিকে তো কিচেনে রান্না করতে করতে আমার আর বৌদির গল্প চলছে। প্রসাদ আমার অল টাইম ফেভারিট, দেখতেই পারলে বৌদি প্রসাদগুলো মাখলো সব, মানে ভোগের সমস্ত জিনিস একসাথে করে। আর কি যে অমৃত লাগে, আমার তো আলাদা আলাদা করে প্রসাদ মানে ভালোও লাগে না খেতে, এরকম প্রসাদটা যে কি ভালো লাগে। আর এই খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরেই লাঞ্চটা রেডি করবো। রান্না করতে করতেই একটা ফোন চলে আসলো পার্সেলের জন্য। ছোটো ছেলেকে তাড়াতাড়ি করে টাকা দিয়ে বললাম যে যা তুই পার্সেলটা রিসিভ কর, কিন্তু ও তো পার্সেলটা নিয়ে এসেই খেপে উঠেছে। চাল নিয়ে নিচ্ছি, আগে ভাতটা বসিয়ে দেবো ঠিক করেছি, আর তারপরে মাংসটা ম্যারিনেশন করতে দেবো। মাংসের মশলাগুলো করা হয়ে গেছে, বৌদি সব দিয়েছে। আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আমি ওদিকে ওপরের বিছানা তুলতে গিয়েছিলাম, তখন বৌদি বলল তাহলে আমি মাংসের আলুটা ভেজে পেঁয়াজটা ভেজে দিই। পেঁয়াজটা আর আলুটা ভেজে নিল। আমরা কিন্তু বাড়িতে যখন সব মানে বাপের বাড়ির লোক আর আমরা এক হই, তখন কিন্তু কে কখন কোন কাজটা করবে ঠিক থাকে না। বৌদি যেমন দেখতে পারলে যে ওটা করে নিলে, আর এখন আমি মাংসটা তাড়াতাড়ি করে কষিয়ে নেবো। ভাত তো হয়ে গেছে, আর মাংসটা কষানো হলে প্রেশারে সেদ্ধ হতে দিয়ে দেবো, আর দই পটোটা করে ফেলবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। আর ভাবছি যে কিচেনের গাছগুলোর মধ্যে একটু গাছের খাবার দেবো, মানে সার যেটাকে বলে। তো রান্না করতে করতে এই কাজগুলো করে ফেলছি। আর না গাছগুলো তো না একটু লেজটা কমে গেছে, গাছটা একটু বড়ও কম হচ্ছে, তাই আজকে একটু দিয়ে দিই। কালকে আবার এই জায়গাগুলো পরিষ্কার ভালো মতো করে তারপরে গাছের যে মরা পাতাগুলো আছে ওগুলো কালকে কেটে দেবো। এবার বাড়িতে লোকজন থাকলে এত কিছু হয় না, আমি যে বাবা এই লোকের মধ্যে যে তাও এই কাজগুলো করতে পারছি, মানে এটাই বিশাল ব্যাপার। মানে গাছের না লেজগুলো একদম নষ্ট হয়ে গেছে, একটু সার দিয়ে 7 দিন মতো একটু জল টল দিলে আবার গাছগুলো খুব সুন্দর হবে, মানে গাছগুলো চকচক করবে, পাতা বেরাবে নতুন। এই সারগুলো তাই জন্য দিয়ে দিচ্ছি, মানে রাখলে তো আর গাছ হয় না। আর ওর পিছনে কিন্তু প্রচুর যত্ন আছে জানো। এই মানি প্ল্যান্টটাও একটু দিয়ে দিচ্ছি, তাহলে অনেক পাতা গজাবে, ডাল বেরাবে। তোমরাও কিন্তু এরকমভাবে কিচেনে ট্রাই করতে পারো গাছ লাগানো। বেশ না, রান্না করতে করতে যখন এরকম গাছ দেখি কি যে ভালো লাগে, আর মানে মনে হয় না যে আমার বোর লাগছে। এটাই কিন্তু এর জন্যই কিন্তু এই রান্নাঘরে এত গাছ রেখেছি। রান্নাবান্না আমার মোটামুটি সব কমপ্লিট। এই যে দই পটল, ওইদিকে মাটনটা তো দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে বলো। আর দেখো রান্না করার পরে আমার শাশুড়ি মা আবার সবাইকে ভাতগুলো বেড়ে বেড়ে দিচ্ছে, আমি আবার বাটিতে বাটিতে করে মাংসগুলো তুলে নিচ্ছি। এই বাটিটার স্পেশালি তুলছি আমার দাদার জন্য, দাদা একটু আসতে দেরি করছিল। আর দেখবে ছেলেদের যদি খেতে দেওয়া হয় না, আর যদি সেই নিচের খাবারগুলো পড়ে থাকে তবে কিন্তু খুবই খারাপ লাগে। তাই জন্য কিন্তু আমি প্রথমেই ঘাটা ঠাটা হওয়ার আগে জিনিসগুলো আমি প্রথমেই কেউ দেরি করলে আসতে তাদের জন্য বাটিতে তুলে নিই। ওদিকে আমার এক ভাসুর, 2 ছেলে, আমার হাজবেন্ড সবাই কিন্তু খেতে বসে পড়েছে। আর বৌদি দেখতে পাচ্ছ দাদার ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, দরকার পড়ে একটু পরে বলবে আমার ছেলেও মিমি, হাত ফাত গুটিয়ে বলবে মিমি আমাকেও খাইয়ে দাও। শাশুড়ি মা সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো, মানে আমি, মা, মণিমা সবাই মিলে একসাথে খেতে বসে যাব।
আর তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, সেদিন আমরা ওরা খাওয়ার পরে আমরা কিন্তু বসেছিলাম খেতে ওই 3টে নাগাদ। আর তারপরে টেবিল থেকে যখন উঠলাম, এঁটো প্লেট তো সব উঠে গেছে, টেবিল থেকে যখন উঠলাম তখন হচ্ছে সন্ধ্যে 6টা। তাহলে ভাবো আমরা সবাই কী বকবকটাই না করতে পারি। ওদিকে তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়ার পরে এক ঘুম দিয়ে উঠে গেল, তখনও দেখছে এসে যে আমরা তখনও টেবিলে বসে গল্প করছি। মণিমা খাচ্ছে আর আমরা তখনও বসিনি, আমরা একটু পরে বসবো। জানো, রান্নাবান্না করার পরে একটু রেস্ট না নিয়ে না খেতে ইচ্ছা করে না। ভয়েস দেওয়া স্টপ রেখে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একবার অন্দরের কাহিনী শেয়ার করলাম। আমার নাম কি তাহলে বুঝতে পেরে গেছো? আমার নাম হচ্ছে পাগলি, আর সেই নামে কিন্তু আমাকে সাড়াও দিতে হয়। এই জন্য আমার শাশুড়ি মা কিন্তু ওকে কম বকে না, কিছুতেই শোনে না জানো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।